সবাইকে ওয়েলকাম করছি মার্কস অ্যাক্টিভ স্কুল জিনিয়াস পাওয়ার্ড বাই 10 মিনিট স্কুল। আজকে 1 লক্ষের বেশি স্টুডেন্ট থেকে আমরা পেয়েছি আমাদের টপ 10 জিনিয়াসকে। গাইস গ্রেট, ট্রফিগুলো কেমন হয়েছে? রাইট, এন্ড এই ট্রফিগুলো তোমাদেরকে দিবে জামাল ভুঁইয়া। ক্যান ইউ হ্যাভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর জামাল ভুঁইয়া? তো শুরুতেই তোমাদেরকে রুল বলে দিচ্ছি, তোমরা আজকে আমার সাথে এই গালা রাউন্ডে 2টা রাউন্ড খেলবা। ফার্স্ট রাউন্ড হলো র্যাপিড ফায়ার। র্যাপিড ফায়ার রাউন্ডে আমি প্রত্যেককে 4টা করে প্রশ্ন করব। প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর দিলে তুমি পাবা 5 নম্বর, এবং এই 4টা প্রশ্নের উত্তর দিতে তুমি সর্বমোট সময় পাবা 60 সেকেন্ডস বা 1 মিনিট। অলরাইট, অ্যান্ড ফার্স্ট রাউন্ড পরে আমি তোমাদের সবাইকে তোমাদের স্কোর বলে দিব, অ্যান্ড তোমরা র্যাঙ্কিং জানতে পারবা। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সো দেরি না করে আমরা আমাদের ফার্স্ট রাউন্ড, দ্য র্যাপিড ফায়ার রাউন্ড শুরু করতে পারি। অলরাইট, আমরা ডান সাইড থেকে শুরু করব উইথ ইউ আম্মার। রেডি? গ্রেট। আম্মার, তোমার সময় শুরু হচ্ছে এখন। কমলাকান্তের দপ্তর কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, জসীমউদ্দিন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অলরাইট। সেকেন্ড কোয়েশ্চেন, দ্য রাইটার অফ ওথেলো? জন কিটস। is the wrong answer. Next question. একজন বাবার বয়স তার ছেলের বয়সের 3 গুণ। 10 বছর পরে বাবার বয়স হবে ছেলের বয়সের 2 গুণ। ছেলের বর্তমান বয়স কত? 10 বছর। রাইট অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন, নীল দর্পণ নাটকটির রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। রং অ্যান্সার। অলরাইট, আমার জন্য একটা জোরে করতালি। অলরাইট, রাজিন তুমি কি রেডি? তোমার 60 সেকেন্ড শুরু হচ্ছে এখন। রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা গল্পের শুভার পুরো নাম কি ছিল? সুহাসিনী। রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, which of the following has a dangling modifier? 4টা অপশন তোমার স্ক্রিনে। রানিং ফার্স্ট, দ্য গেট ওয়াজ রিচড। ইয়েস, রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, পি কিউ থেকে লম্বা, আর কিউ আর এর চেয়ে লম্বা, আর এস এর চেয়ে লম্বা, কে সবচেয়ে খাটো? পি। রং অ্যান্সার, ইটস এস। নেক্সট কোয়েশ্চেন, বাংলাদেশের লোকসঙ্গীতের কোন ধারায় সাধারণত মাঝিদের জীবনের কথা বেশি ফুটে ওঠে? ভাওয়াইয়া। ভুল উত্তর, ইটস সারিগান। অলরাইট, রাজিনের জন্য জোরে করতালি। ওকে রাফসান, তোমার 60 সেকেন্ড শুরু হচ্ছে এখন। বিজন শব্দের অর্থ কি? বিসর্জন, বিনির্মাণ, দূরত্ব, নির্জন? দূরত্ব। ভুল উত্তর, নির্জন। নেক্সট কোয়েশ্চেন, which of the following sentences is incorrect? We had great time. ভুল উত্তর। ABC 3 ভাই, এ বড় বি এর থেকে কিন্তু ছোট সি এর সবচেয়ে বড় কে? এ বড় বি এর ABC 3 ভাই, এ বড় এ। এ। ভুল উত্তর। লাস্ট কোয়েশ্চেন, বিশ্ববিখ্যাত হ্যারি পটারের লেখক কে? জে.কে. রাউলিং। অলরাইট, রাফসানের জন্য একটা তালি হবে। রাফসান, গুড ট্রাই। আমরা আমাদের নেক্সট পার্টিসিপেন্টের কাছে চলে যাব। আসিফ, আর ইউ রেডি? ইয়েস। গ্রেট, তোমার 60 সেকেন্ড শুরু হচ্ছে এখন। বীরবল কার সাহিত্যিক ছদ্মনাম ছিল? প্রমোদ চৌধুরী। রাইট অ্যান্সার। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। নিচের যে 4টা শব্দ আছে এটার মধ্যে কারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটি? বিউরোক্রেসি। বিউরোক্রেসি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নীল আলোয় হলুদ বস্তু কেমন দেখাবে? কালো। রাইট অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন, মধ্যযুগের মসজিদ ও মাজার নির্মাণে কি ব্যাপকভাবে ব্যবহৃত হতো? মৌর্য স্থাপত্য রীতি। না, the right answer is Indo-Islamic স্থাপত্য রীতি। But again, Asif, very good job done. আমরা আমাদের 5th পার্টিসিপেন্টের কাছে চলে যাব। পূর্ণতা, তুমি রেডি? জি। ওকে, তোমার সময় শুরু হচ্ছে এখন। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন ধরনের রচনা? ছোট গল্প, নাটক, উপন্যাস, কোনটা? উপন্যাস। রাইট অ্যান্সার।
Choose the correct phrasal verb. We dash the problem step by step. Went off, went about, went through, went out. Went through. Went through is wrong answer. Next question. 1 1 2 3 5 8 ধারাটির পরবর্তী সংখ্যা কত হবে? 13. রাইট, ফিবোনাচি সিরিজ। নেক্সট, কোন কালজয়ী কবি মাত্র 21 বছর বয়সে মৃত্যুবরণ করেন? সুকান্ত ভট্টাচার্য। ইজ দ্য রাইট অ্যান্সার। ভেরি গুড জব ডান। আমার বামে আছে জাহিন। তোমার 60 সেকেন্ড শুরু হচ্ছে এখন। অবরোধ বাসিনী কার রচিত? লোকেশ আলা চশল। রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। হি উড রাদার ইউ ড্যাশ নাও। ইউ গো নাও। রং অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। একটি কাগজের টুকরোকে যদি 6 বার ভাঁজ করা হয় তাহলে কয়টি স্তর তৈরি হবে? 36টা। রং অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা বিখ্যাত নবান্ন কোথায় সংরক্ষিত আছে? অপশনস আছে, তোমার হাতে 12 সেকেন্ড সময় আছে। শিল্পকলা একাডেমি। রং অ্যান্সার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। জাহিরের জন্য একটা জোরে করতালি। সাদিকুল, তোমার 60 সেকেন্ড শুরু হচ্ছে এখন। মাইকেল মধুসূদন দত্তের লেখা কপোতাক্ষ নদের কোন ছন্দে অমিত লেখা? রক্ষর। অমিত রক্ষর। রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ রেজিলিয়েন্ট। ফ্লেক্সিবল। রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। একটি সংখ্যা 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2, 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3, সংখ্যাটি কত? 17। রাইট অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন। বেহুলা কোন মঙ্গল কাব্যের প্রধান চরিত্র? দ্বিতীয় নম্বর অন্নদামঙ্গল। অন্নদাম। রং অ্যান্সার। অল রাইট, ভেরি গুড জব ডান সাদিকুল। ইরফান, তুমি রেডি? Yes. তোমার 60 সেকেন্ড শুরু হচ্ছে এখন। কোন কবিকে ছন্দের জাদুকর বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্ত। রাইট অ্যান্সার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 4টা সেন্টেন্স দেয়া আছে, কোনটি কারেক্ট তোমাকে বলতে হবে। Neither of the answers are correct. Neither of the answers is correct হবে। নেক্সট কোয়েশ্চেন। ঢাকার কোন সুপ্রসিদ্ধ স্থাপনাটি কেল্লা আওরঙ্গাবাদ নামে পরিচিত ছিল? লালবাগ কেল্লা। রাইট অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন। একটি বাক্সে 24টি লাল এবং 36টি নীল বল আছে। যদি একটি বল বাছাই করা হয় তবে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? 20 সেকেন্ড সময় আছে, ঠান্ডা মাথায় উত্তর দিতে পারো। 3/5। রাইট অ্যান্সার। রিয়াদ, তুমি কি রেডি? Yes. আচ্ছা, তোমার 60 সেকেন্ডস শুরু হচ্ছে এখন। গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু ড্যাশ, শূন্যস্থানে কি হবে? মহিয়ান। Yes, right answer. Choose the correct narration. He said to me, let us go out. নিচের কোনটি রাইট হবে? He proposed that we should go out. Right answer. Next question. চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির দ্য লাস্ট সাপার কোন স্থাপনার দেয়ালে আঁকা? Santa Maria del Grazie. Yes, right answer. লাস্ট কোয়েশ্চেন। একটি সমকোণী ত্রিভুজে একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং অপর বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত? 10 সেমি। রাইট অ্যান্সার। জুলফা, দেরি না করে চলো চলে যায় তোমার 60 সেকেন্ডস এন্ড ইওর টাইম স্টার্টস নাও। জীবনানন্দ দাশের লেখা সেই দিন এই মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম কি? গোলাপ, শিউলি, চালতা, কদম। চালতা। রাইট অ্যান্সার। ফায়ার ইজ টু বার্ন, তাহলে আইস ইজ টু হোয়াট? কোল্ড। কোল্ড ইজ নট দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। রাবেয়া মোমেনার মেয়ে, মোমেনা হাসানের বোন, তাহলে হাসান রাবেয়ার কি হয়? চাচা, দাদা, ভাই, মামা? চাচা। রং অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন। বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা বর্তমানে বিশ্বের কোন জাদুঘরে সংরক্ষিত আছে? ব্রিটিশ মিউজিয়াম।
রং অ্যান্সার লুভারে সংরক্ষিত আছে জুলফা, বাট अगेन জুলফাকে আমরা একটা করতালি দিয়ে ওর সাহস বাড়াই। ফার্স্ট রাউন্ড ইজ ওভার, সবার স্কোর একবার বলে যাই, ঠিক আছে? আম্মার তুমি আছো 10 পয়েন্ট নিয়ে, রাজিন তুমি আছো 10 পয়েন্ট নিয়ে, রাফসান তুমি এখনো কোনো পয়েন্ট করতে পারোনি, আসিফ এবং পূর্ণতা দুইজনই 15 নম্বর নিয়ে আছো, জাহিন তুমি আছো 5 পয়েন্ট নিয়ে, সাদিকুল আর ইরফান দুইজনই আছো 15 পয়েন্ট নিয়ে, রিয়াদ তুমি আছো 20 পয়েন্ট নিয়ে, জুলফা একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেয়েছে 5 পয়েন্ট। Ladies and gentlemen, মার্কস অ্যাক্টিভ স্কুল জিনিয়াস পাওয়ার্ড বাই 10 মিনিট স্কুল ফিরছে এই বিরতির পরে। আপনাদের সবাইকে আবারও স্বাগতম মার্কস অ্যাক্টিভ স্কুল জিনিয়াস পাওয়ার্ড বাই 10 মিনিট স্কুল। আমার দুই পাশে 5-5-10 জন সুপার জিনিয়াস আছে এবং তারা ফাইট করছে আমাদের সামনের এই ট্রফিগুলোর জন্য। আমাদের ফার্স্ট রাউন্ড শেষ, এখন আমরা বাজার রাউন্ডে যাব। তোমরা 10 জন আছো, আমরা টোটাল 10টা কোয়েশ্চেন করব। প্রতি সঠিক উত্তরের জন্য তোমরা পাবা 10 মার্ক, প্রতিটা ভুল উত্তরের জন্য তোমরা পাবা নেগেটিভ 5 মার্ক। প্রথমে যদি কেউ ভুল উত্তর দাও তাহলে সেটা অটোমেটিক্যালি চলে যাবে যে দ্বিতীয় স্থানে বাজার প্রেস করেছে। এটার জন্য তোমাদেরকে আবার বাজার প্রেস করার দরকার নাই, আমরা জানবো কোন সিকোয়েন্সে সেকেন্ড আছে, ঠিক আছে? আর ইউ গাইজ রেডি? অলরাইট, প্রথম প্রশ্ন, গার্নিকা চিত্রকর্মটি কোন শিল্পীর সৃষ্টি? সবার আগে বাজার প্রেস করেছে আসিফ, এটার রাইট অ্যান্সার কি? পাবলো পিকাসো। পাবলো পিকাসো ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার, কার লেখা কবিতার লাইন? অলরাইট, কেউ বাজার প্রেস করে নাই, সবাই সেফ প্লে করছে। দ্য রাইট অ্যান্সার ইজ হেলাল হাফিজ। অলরাইট, হোয়াট ইজ দ্য মিনিং অফ আ হোয়াইট এলিফ্যান্ট? রিয়াদ সবার আগে বাজার প্রেস করেছো, ইয়েস, দ্য রাইট অ্যান্সার ইজ A very easy thing. নো, ইজ নট দ্য রাইট অ্যান্সার। ওকে, সো তোমার পরে যে সবার আগে বাজার প্রেস করেছিল সে হলো জাহিন। জাহিন তোমার সুযোগ আছে, এটা রাইট অ্যান্সার দেয়ার। খুবই দামি বস্তু। এটা কি আরেকটু এলাবোরেট করতে পারবা? মানে যেটা রেয়ার বাট হলো অনেক কম পাওয়া যায় এন্ড দামি হিসেবে বোঝায়। And is the right answer. Okay, next question is, মানুষের মস্তিষ্কের আদলে তৈরি নেটওয়ার্কের নাম কি? আমার ডানে আম্মার। নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, 1 থেকে 100 পর্যন্ত লিখতে গেলে 9 সংখ্যাটি কতবার ব্যবহার করা হয়? এবং আমার বামে জাহিন সবার আগে হাত তুলেছে। জাহিন কত? 11 বার। 11 বার ইজ নট দ্য রাইট অ্যান্সার। জাহিন তোমার রং অ্যান্সার। তোমার পরে বাজার প্রেস করেছে সাদিকুল। 20 বার। 20 বার ইজ দ্য রাইট অ্যান্সার। শাবাশ। আমাদের নেক্সট কোয়েশ্চেন, লিওনেল মেসি কতবার ব্যালন ডি অর জিতেছেন? সবার আগে বাজার প্রেস করেছে রিয়াদ। রাইট অ্যান্সার ইজ 8 বার। 8 বার ইজ দ্য রাইট অ্যান্সার। ভেরি গুড জব ডান রিয়াদ। নেক্সট কোয়েশ্চেন, 1000 বছর ধরে উপন্যাসের লেখক কে? আম্মার। জহির রায়হান। জহির রায়হান ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চনে যাব। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ মাউস? আমার ডান সাইড থেকে রাফসান সবার আগে বাজার প্রেস করেছে। দ্য রাইট অ্যান্সার ইজ Mice. মাইস ইজ দ্য রাইট অ্যান্সার। শাবাশ। নেক্সট কোয়েশ্চেন, তুমি কোনো পোস্টে রাগ করে কমেন্ট করলে পরে সেটা ডিলিট করলেও কেউ স্ক্রিনশট রেখে দিতে পারে, এই ঘটনাটা কোন ধারণার সাথে যায়? রাফসান। স্টকিং। না, ইজ নট দি রাইট অ্যান্সার। জাহিন প্রেস করেছে। জাহিন, এই ঘটনাটাকে কি বলা যায়? সাইবার ক্রাইম। ইজ নট দ্য রাইট অ্যান্সার। দ্য রাইট অ্যান্সার ওয়াজ ডিজিটাল ফুটপ্রিন্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন। প্রশ্ন হলো, বিশ্বের প্রথম বেতার বার্তা সফলভাবে প্রেরণকারী বিজ্ঞানী কে? এবং আমার সবার আগে বাজার প্রেস করেছে, উত্তর কি? বিশ্বে যে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটা হচ্ছে গুগলিয়েলমো মার্কনি। আচ্ছা, আর বাংলাদেশ থেকে যেটা স্বীকৃতি পায়নি সেটা হচ্ছে জগদীশ চন্দ্র বসু। ওয়াও, ও কোনটা স্বীকৃত কোনটা স্বীকৃত না দুটোই বলেছে এবং এটা রাইট অ্যান্সার।
ওয়াও! এবং এর মধ্য দিয়ে আমাদের বাজার রাউন্ডের সমাপ্তি। গাইস, 10 জনের মধ্যে একটা তুমুল লড়াই হলো, র্যাপিড ফায়ার অ্যান্ড দেন বাজার রাউন্ড। এর সব কিছু শেষ করে আমরা আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এখনো পাই নাই। বিকজ সেকেন্ড আর থার্ড কে হবে তার মধ্যে একটা টাই আছে, বাট ফার্স্ট কে হবে তাকে আমরা পেয়ে গেছি। অ্যান্ড দ্য উইনার অফ মার্কস অ্যাক্টিভ স্কুল জিনিয়াস পাওয়ার্ড বাই 10 মিনিট স্কুল ইজ আম্মার। কংগ্রেচুলেশনস আম্মার। এখনো কিন্তু খেলা শেষ হয়নি, বিকজ সেকেন্ড অ্যান্ড থার্ড পজিশনে আমাদের একটা টাই আছে, আসিফ এবং রিয়াদ। এবং এবার আর কেউ বাজার প্রেস করতে পারবে না, সবার হাত বাজার থেকে চলে যাবে। কোয়েশ্চেন ইজ, রসায়নের পিরিয়ডিক টেবিলে সব থেকে হালকা ধাতু কোনটি? রিয়াদ। লিথিয়াম। লিথিয়াম ইজ দি রাইট অ্যান্সার। কংগ্রাচুলেশন রিয়াদ। সো আমরা আমাদের টপ 3 পেয়ে গেছি। দ্য চ্যাম্পিয়ন ইজ আম্মার, সেকেন্ড হয়েছে রিয়াদ এবং থার্ড হয়েছে আসিফ। ক্যান ইউ হ্যাভ আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দ্য উইনার্স? কংগ্রাচুলেশনস গাইজ। তো চলুন আমরা চলে যাই আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। আমরা মার্কস অ্যাক্টিভ স্কুল জিনিয়াস পাওয়ার্ড বাই 10 মিনিট স্কুলের টপ 3 কে পেয়ে গেছি। আমরা এখন এক এক করে তাদেরকে ডাকবো অ্যান্ড তারা তাদের প্রাইজ মানি এবং জামাল ভাইয়ের হাত থেকে তাদের ট্রফিটা পাবে। তো আমি সবার আগে ডেকে নিচ্ছি আমাদের মার্কস অ্যাক্টিভ স্কুল জিনিয়াস পাওয়ার্ড বাই 10 মিনিট স্কুলের থার্ড পজিশন হোল্ডার আসিফ। Congratulations, Asif. এবার ট্রফি। মার্কস অ্যাক্টিভ স্কুল জিনিয়াস পাওয়ার্ড বাই 10 মিনিট স্কুলের রানার্স আপ হয়েছে রিয়াদ। Congratulations, Riyadh. Smile on the camera. Big smile. Guys, tali kothay? And finally, the grand prize of Mark's Active School Genius powered by 10 Minute School. The championship trophy goes to Ammar. Congrats. You got the grand moment. Yes. Shabash. Congratulations, Ammar. Congratulations. এই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের ক্লাস 9 এবং 10 এর সুপার জিনিয়াসদের ফাইট এবং আমরা আমাদের টপ 3 পেয়ে গেছি। নেক্সট এপিসোডে আমরা দেখব আমাদের ক্লাস 7 এবং 8 এর জিনিয়াসরা কিভাবে তাদের ট্রফির ফাইটটা দেখছে।